ইমান বিধ্বংসী এই সমস্ত অত্যাচারের বিরুদ্ধে, এই চক্রান্তের বিরুদ্ধে হেফাজতে ইসলাম বাংলাদেশ গর্জে উঠল। সারা দেশ থেকে ওলেমায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা যোগ দিল। আমরা অবাক বিস্ময়ে দেখেছি আপনাদের সংখ্যা ছিল একেবারেই কম, সাধারণদের সংখ্যা ছিল একেবারেই কম। আপনাদেরকে ডাক দিলে আপনারা বলেন, জান হুজুর, আপনারা কাম কাজ নাই তো আর কি করবেন। আমাদের বড় কষ্টের কথা এগুলা। ইমান বিধ্বংসী এই সমস্ত অত্যাচারের বিরুদ্ধে, এই চক্রান্তের বিরুদ্ধে হেফাজতে ইসলাম বাংলাদেশ গর্জে উঠল। সারা দেশ থেকে ওলেমায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা যোগ দিল। আমরা অবাক বিস্ময়ে দেখেছি আপনাদের সংখ্যা ছিল একেবারেই কম, সাধারণদের সংখ্যা ছিল একেবারেই কম। কেন রে ভাই? ইমান বাঁচানোর দায়িত্ব শুধু মৌলবীর, ইমান বাঁচানোর দায়িত্ব শুধু মাদ্রাসার ছাত্রদের। যদি তাই মনে করেন, যান, আমরা তাতেই রাজি। আমাদের ইমান বাঁচানোর জন্যে আমরা জীবনটাও দিতে প্রস্তুত, আমাদের ইমান বাঁচানোর জন্যে আমরা কল্লা দিতে প্রস্তুত। আমার সন্তান বিধবা হবে, আমাদের কোনো পরোয়া নাই। সন্তান এতিম হবে, কোনো পরোয়া নাই। আপনাদেরকে পাশে পাইলেও খুশি, না পাইলেও আফসোস নাই, অভিযোগ নাই, অনুযোগ নাই, কিচ্ছু নাই। বিচার হবে হাসরের মাঠে ইনশাআল্লাহ। দ্বীনের জন্য আমরা নিজেদেরকে কোরবানি করতে প্রস্তুত আছি। একটা স্পষ্ট কথা জানা যায়, বাংলাদেশ এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ। আজানের ধ্বনিতে সকাল হয়, আজানের ধ্বনিতে সন্ধ্যা হয়। আল্লাহু আকবারের ধ্বনি প্রতিদিন 5 বার লক্ষ লক্ষ কণ্ঠে উচ্চারিত হয়। এই জমিন থেকে ইসলাম নিশ্চিহ্ন করার চক্রান্ত যারা করবে, এই জমিন থেকে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করার চক্রান্ত যারা করবে, আল্লাহর কসম, এই আইন বাস্তবায়ন করতে হলে আমাদের লাশের উপর দিয়ে করতে হবে, রক্তের উপর দিয়ে করতে হবে। পাশে পাবো তো ইনশাআল্লাহ? বলেন এইবার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? এটা মৌলবীর কোনো স্বার্থের ব্যাপার না, এটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার ব্যাপার। কারণ পশ্চিমাদের কৃষ্টি কালচার যদি এদেশে প্রতিষ্ঠিত হয়, এদেশের স্বাধীনতা থাকবে না। আমেরিকানরা চলে আসবে ঘাঁটি করার জন্য, মানবিক করিডোরের নামে এদেশকে ফিলিস্তিন বানানোর চক্রান্ত হবে। বাংলাদেশের পোর্টগুলোকে আমেরিকানরা দখল করবে। আপনি চাইলেও যা ইচ্ছা তা করতে পারবেন না। আমি নিজ চোখে দেখেছি আরব কান্ট্রি, আবুধাবির লম্বা এক বিশাল এরিয়ায় যেখানে আজান দেওয়া নিষিদ্ধ, আজান দেওয়া নিষিদ্ধ। আপনি ঘুমান ভালো করে না, সব জায়গায় মিনমিন করা চলে না, সব জায়গায় আপোষ চলে না, সব জায়গায় চুপ থাকা চলে না। এটা দ্বীনের ব্যাপার। আমার দলের বিরুদ্ধে গেল না, নেতার বিরুদ্ধে গেল না, আমার পছন্দের ব্যক্তির বিরুদ্ধে গেল, এটা মুসলমান দেখবে না। মুসলমান দেখবে শরীয়তের বিরুদ্ধে গেল কিনা।